আপনাদের ভাইয়া কাজে চলে গেছে আর বাচ্চাদের হলিডে শেষ, বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে। তো যেই কাজটা আপনাদের ভাইয়া বা বাচ্চারা করতো সেটা এখন আমি করব। বাগানের সবগুলি শাক, লাল শাক এখন তুলে ফেলতে হবে, কারণ শীত চলে আসছে। তো এখন শীতের কিছু সবজি রোপণ করব যেগুলি সারা শীত ভরে থাকবে, মানে যত বরফ পড়ুক বরফের ভিতরেও কিছুই হবে না, শীতের ভিতরে ধীরে ধীরে বড় হবে আর পুরা শীত ভরে খাবো। তো সেই জন্য আপনাদের ভাইয়া বলছে আমাকে লাল শাকগুলি তুমি তুলে রেখো, জায়গাটা খালি করে দিও, আমি এখানে শীতের সবজি রোপণ করে যাব। তো ভাবছি যেহেতু কেউ নাই বাসায়, তাই এখন লাল শাকগুলি উঠানোর জন্য আমি নিজেই বাগানে চলে এসেছি, সবগুলি শাক তুলে ফেলবো। একটা আপু আমাকে বলেছিল যে আপু লাল শাক আর কত তুলবেন আর কত দেখাবেন। তো সেই আপুর জন্য বলতেছি 2024 সালের মতো আজকের মতোই শেষ। এই বাগানের সবগুলি শাক যদি তুলে ফেলি তাহলে এখন আর রোপণ করব না। আর লন্ডনের মাটিতে এই লাল শাকটা খুব ভালো হয়, অনেক ভালো হয়। এখানে 2টা পাটে আপনাদের ভাইয়া লাগাইছে অনেকখানি জায়গা, তো এখানে 2বার করে মোট 4বার লাগানো হয়েছে। মাশাআল্লাহ অনেক সবজি শাক, লাল শাক আমরা খেয়েছি এবং আমাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনদের সাথে শেয়ারও করেছি সবার সাথে। তো শাকগুলি যেমন সুন্দর কালার আর খেতেও কিন্তু দারুণ মজার। আর এই লন্ডনের মাটিতে লাল শাকগুলি অনেক ভালো হয়। এই যে দেখেন মাশাআল্লাহ এত বড় বড়, কিন্তু একদম নরম, ডাঁটাগুলি একটু শক্ত না, খুবই ভালো। তো এই শীতে আর হবে না, এখন আমি সবগুলি তুলে ফেলতেছি। এখানে সাদা ডাঁটার মুক্তাপাজি দানা দিয়েছিল, সেখান থেকে 2টা ডাঁটার বীজ রাখছিলাম। তো এখনো এগুলি পাকে নাই, কিন্তু জানি না রেডি হবে কিনা। মোটামুটি তো ঠান্ডা পড়ে গেছে, যদি আর কয়েকদিন থাকে দেখা যাক, বলতে পারি না। ওই পাশে আছে আরেকটা, 2টা বীজ রাখছিলাম, কিন্তু ওই বীজগুলি থাকবে কিনা জানি না। যদি থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে কিছু করার নাই। তো এদিক দিয়ে এখন আমি শাকগুলি তুলে ফেলি। আপনাদের ভাইয়া যেভাবে লাল শাকের বীজ রোপণ করে A to Z একটা ভিডিও আমার পেজে আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ওই ভিডিওটাতে আপনারা আপুরা ভাইয়ারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পছন্দ করেছেন আপনারা সেই ভিডিওটা। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি শাক তুলে তারপরে সাথে সাথেই এখানে ভালোভাবে ঝেড়ে নেই আর গোড়াটা কেটে একবারে ঘরে নিই, যাতে আমার কাজটা কমে যায়। কারণ এই কাজটা নাইলে ঘরে গিয়ে আবার ডাবল করতে হয়, তাই আমি ক্ষেত থেকে যখন শাক তুলি তখন আমি এই কাজটা করে নিই। এই যে এই বড় একটা বল আনছি, যাতে সবগুলি শাক আমি একটা বলেই রাখতে পারি। আসলে লাল শাকের বীজ তো সবাই রোপণ করতে পারে, কিন্তু তারপরও অনেক আপুরা আমার কাছে জানতে চেয়েছিল যে আসলে আমি বীজগুলি কিভাবে রোপণ করি, মাটির সাথে মিশিয়াই কিনা কিংবা আমি ভিজায় নেই কিনা, মানে আমি বীজ রোপণ করার সময় সেখানে কোনো সার সাথে দেই কিনা, মানে অনেক প্রশ্ন ছিল। তো সব ধরনের প্রশ্ন নিয়ে আমি 2টা ভিডিও আপলোড করেছি, একটা ছিল লাল শাকের যত্ন আর একটা কিভাবে বীজ রোপণ করতে হয়। তো আপনাদের কারো মনে যদি ওরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। শাকগুলি তুলতে অনেক মায়া লাগতেছে, আসলে আর হবে না। গরম ছিল কয়েকদিন, শাকগুলি খেতে থেকে তুলে তুলে খেয়েছি, অনেক ভালো লাগছে, অনেক মিস করব বাগানের শাকগুলি। এই পাশটা এখন লাল বাগান আছে, লাল শাকের এই বাগানটা একটু পরে আমার একদম খালি হয়ে যাবে। আর ওইদিকে কাছে কিন্তু টমেটো পেকে আছে, টমেটোগুলি পাড়া দরকার। দেখে টমেটোগুলি বাচ্চারা আসলে স্কুল থেকে তারপরে বাচ্চাদের দিয়ে টমেটোগুলি পেরে ফেলবো। আপনার ভাইয়াকে শাক তুলতে দিলে ও এরকম বড় বড়গুলি তোলে, বড় বড়গুলি তোলার পরে ছোটগুলি ও আর তুলতে চায় না। কিন্তু আমার না এগুলি খুব মায়া লাগে। তো যখন আমি বলি তুমি এগুলি কেন ওঠাও না, এগুলি সবই আবার ক্ষেত রেডি করা শুরু করে অন্য বীজ রোপণ করার জন্য। তো এই জন্য আর কেউ বলে তুমি শাক উঠাইও, আমি উঠাবো না, এই জন্য আর শাক তুলতে চায় না। আমি এখন সবগুলি শাক তুলে ফেলতেছি, আমি ছোট বড় মিলিয়ে সবগুলি তুলতেছি। ওদিকে আবার কয়েকটা ভরে ভরে রাখছি, মানে মোটা বেঁধে যাদেরকে দাওয়াত দিব ফ্রেন্ডদের সাথে, আমি আবার এই পলের ভিতরে নিয়ে নিচ্ছি। এই যে এক পাশ তুলছি, এখন অন্য আরেকটা পাশ, এতখানি জায়গা রয়ে গেছে, আরো তুলতেছি বসে বসে। বড় বড়গুলি বেছে বেছে তুলতে কিন্তু ভালোই লাগে, তাই না? কিন্তু এই ছোটগুলি তুলতে কিন্তু অনেক বেশি সময় লাগে।
সেই জন্য আপনাদের ভাইয়া তুলতে চায় না। তো আমার আসলে অনেক মায়া লাগে, ছোট আর বড় নাই, আমি একদম একটা একটা করে সব তুলে নিই। যেরকম ছোট ছোট গুলিও আমি তুলে তারপরে গোড়া কেটে নিই। আমার কাছে খুব মায়া লাগে, এত কষ্টের শাকগুলি কেন খেতে থেকে যাবে, তাই না? বাচ্চাদের নিয়ে তুললে এতক্ষণ সবগুলি শাক তোলা হয়ে যেত, একা একা আর ভালো লাগতেছে না। মোটামুটি অনেকগুলি তোলা হয়ে গেছে, এই যে ওরা খালি করে ফেলাইছি, এখন এই অল্প একটু আছে। বাচ্চাদের এখন খুব মিস করতেছি আসলে। ওরা দুই ভাই বসে মানে আমাকে শাকগুলি একদম একজন মানে ওরা শিখে গেছে, উঠাইয়া সাথে সাথে গোড়া কাটাটা ওরা একদম পুরোপুরি শিখে গেছে। তো আমার আর কষ্ট করা লাগে না, আমার কিছুই করা লাগে না, ওরা সুন্দর দুই ভাই আমাকে সবগুলি শাক তুলে দেয়। তো ওরা নাই, একা একা তুলতেছি। আর এখন ওদের কথা মনে করতেছি যে আসলে বাচ্চারা আমাকে অনেক হেল্প করে, অনেক। সব শাক একা একাই তুলে ফেললাম, তবে অনেক সময় লাগছে। আপনাদের ভাইয়া যদি এখানে থাকতো তাহলে ও শাক তুলে দেয় আর আমি হলো গোড়া কাটি। দুইজন করলে তখন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর বাচ্চারাও তো দুইজনই করে ফেলে। এখন যেহেতু আমি একা একা করলাম, কিছু আর করার নাই। মোটামুটি ভালোই সময় লাগছে, সবগুলি তুলে ফেলছি। আর এদিকে এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে শেয়ার করব, সবাইকে নিয়ে একসাথে খাবো, সবার জন্য এখন প্যাকিং করার পালা। আর বাকি আমি যেটা রাখবো সেটা আমি ধুয়ে দেবো, আর সবগুলি প্যাকিং করে প্লাস্টিক ব্যাগে ভরে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।